বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। একসময় গুঞ্জন ওঠে বলিউডের হার্টথ্রব চিত্রনায়ক ঋত্বিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। সম্পর্ক ভেঙে গেলে অভিনেতার বিরুদ্ধে নানা মন্তব্য করতে শুরু করেন কঙ্গনা, যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। ঘটনা শুরু হয়েছিল 2013 সালে ক্রিশ 3 সিনেমার সময়। ধারণা করা হয় সেই সময় থেকেই ঋত্বিক ও কঙ্গনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যদিও তারা কেউই তখন সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু 2016 সালে কঙ্গনার একটি সাক্ষাৎকারেই শুরু হয় ঝড়। সেখানে এক্স শব্দটি ব্যবহার করে তিনি বলেন, একজন সাবেক প্রেমিক অহেতুক আমার পেছনে লেগে আছেন। যদিও তিনি সরাসরি নাম বলেননি, তবে নাম না বলায় মিডিয়া ও ভক্তরা ধরে নেন তিনি ঋত্বিককে ইঙ্গিত করেছেন। এরপর ঋত্বিক রোশন একটি লিগ্যাল নোটিশ পাঠান কঙ্গনাকে, যাতে তিনি কঙ্গনার দাবিকে মিথ্যা ও মানহানিকর বলে উল্লেখ করেন। পাল্টা কঙ্গনা ও ঋত্বিককে আইনি নোটিশ পাঠান। এতে উঠে আসে ইমেল বিনিময়ের প্রসঙ্গ, যেখানে কঙ্গনার দাবি অনুযায়ী ঋত্বিক তার কাছ থেকে ব্যক্তিগত ছবি চেয়েছিলেন। কঙ্গনার আইনজীবী জানান, কঙ্গনা ও ঋত্বিকের মধ্যে দীর্ঘদিন ধরে ইমেইলে যোগাযোগ ছিল, যার মধ্যে কিছু ইমেইলে কঙ্গনার ব্যক্তিগত ছবি চাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তবে ঋত্বিক তার পক্ষ থেকে দাবি করেন, কঙ্গনা ভুলভাবে কোনো ইম্পোস্টারের সঙ্গে কথা বলছিলেন এবং সেই ইমেল আইডিটি তার ছিল না। তিনি এমনকি সাইবার সেলেও অভিযোগও করেন, যা নিয়ে তদন্ত হয়। এই পুরো প্রক্রিয়া চলাকালীন কঙ্গনা বেশ কয়েকবার প্রকাশ্যে এসে ঋত্বিককে তীব্র ভাষায় আক্রমণ করেন। একাধিক টিভি সাক্ষাৎকারে ঋত্বিককে কাপুরুষ ও মিথ্যাবাদী বলেও আখ্যা দেন। সেই সঙ্গে ঋত্বিকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন তিনি। অভিনেত্রী তখন প্রকাশ্যেই জানিয়েছিলেন, তার ইমেইলে ঋত্বিক নিয়মিত গোপন ছবি পাঠাতেন। শুধু তাই নয়, ঋত্বিক নাকি অভিনেত্রীর কাছে এমন ছবিও চাইতেন। তবে কঙ্গনার এসব অভিযোগের প্রেক্ষিতে বরাবরই চুপ থেকেছেন ঋত্বিক রোশন। আইনি লড়াই ছাড়া কখনো প্রকাশ্যে কিংবা সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে নিয়ে কথা বলতে দেখা যায়নি এই সুপারস্টারকে।